নিজের অবস্থান স্পষ্ট করলেন ব্যারাকপুরের বাহুবলী। বিজেপিতে যাচ্ছেন অর্জুন সিং এবং তার সঙ্গে আরো বড় নেতা বিজেপিতে যোগে দিতে পারেন বলে বিস্ফোরককে দাবি করেছেন অর্জুন সিং। তবে কে সেই নেতা তা কিন্তু স্পষ্ট করেননি তিনি। যেখানে দেখা গিয়েছে যে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনি একবার তৃণমূলে যোগদান করেছিলেন, তারপরে আবারও ফের তিনি কিন্তু বিজেপিতে যোগদান করছেন তা জানিয়ে দিয়েছেন। নিজের অবস্থান স্পষ্ট করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এর আগে তিনি তৃণমূলে যোগদান করেছিলেন, 2019-এ বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। তারপরে তিনি কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। আবারও দেখা যাচ্ছে যে তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করছেন। তিনি কিন্তু ব্যারাকপুরে বিজেপির সাংসদ, তবে বিজেপির সাংসদ থাকাকালীনই তিনি তৃণমূলে যোগদান করেছিলেন এবং আবারও দেখা যাচ্ছে যে 2024-এর লোকসভা নির্বাচনে সেই লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যাচ্ছেন অর্জুন সিং। তবে তার সঙ্গে আরো বড় নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলেও কিন্তু তিনি দাবি করেছেন। তবে ঠিক কে সেই নেতা তা তিনি তার বক্তব্যে স্পষ্ট করেননি। আবারও বিজেপিতে যাচ্ছেন অর্জুন সিং, অর্থাৎ বিজেপিতে ঘর ওয়াপসি হচ্ছে অর্জুনের। নিজের অবস্থান স্পষ্ট করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এ বিষয়ে জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। পুরন্দর, একদিকে আমরা দেখেছিলাম যে 2019-এ লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে জিতেছিলেন অর্জুন সিং, তারপরে দেখা গেল তিনি তৃণমূলে যোগদান করেছিলেন, আবারও 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করছেন। দেখো সঞ্চিতা, তোমাকে প্রথমেই বলতে চাইবো যে এই যে 5 বছরের মধ্যে পালা বদল, অর্থাৎ তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল এবং তারপরে আবার বিজেপিতে ফেরা। কেন বিজেপিতে ফেরা, যে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা কালকে পর্যন্ত ছিল, আজকের যা খবর বিশেষ সূত্র অনুযায়ী এবং অর্জুন সিং নিজেও যা বলছেন, সেই বিষয়টিকে কেন্দ্র করে যেখানে এখনো পর্যন্ত রাজনৈতিক দোলাচল দাঁড়িয়ে আছে, এ কথা বলাই যায়, একটি বিশেষ সূত্র উদ্ধৃত করে বলা যায় যে শুক্রবার অর্জুন সিং দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন। অর্থাৎ বিজেপিতে যোগ দেওয়া এবং বিজেপির হয়ে ব্যারাকপুরের টিকিট পাওয়া তার সময়ের অপেক্ষা, এটাই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা দেখি 2019 সালে তিনি তৃণমূলে ছিলেন, 2019 সালেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যান এবং বিজেপিতে গিয়ে 3.5 বছর কাটানোর পরে আবার তিনি তৃণমূলে ফেরেন এবং তারপরে আবার ভোটের আগে তিনি চলে গেলেন বিজেপিতে। স্বাভাবিকভাবে 5 বারের মধ্যে 4 বার বিভিন্ন দলে দেখা গেল থাকে। এই বিষয়টাকে কিন্তু অর্জুন সিং সাধারণ ভোটারদের কাছে যাতে তার বিষয়টি যাতে গ্রহণযোগ্য হয়, ইতিমধ্যেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তিনি ব্যবহার করতে শুরু করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন অর্জুন সিং বিজেপির সাংসদ ছিলেন, তার যে কোনো দলই তিনি লড়তে পারেন। এখানে দাঁড়িয়ে অর্জুন সিং কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, বিজেপির এক সাংসদকে তিনি 4 ঘন্টা ধরে ব্রিগেডে বসতে দিয়েছেন। অর্থাৎ তিনি একদিকে যেরকম ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে 1.5 বছর সময় তার নষ্ট হয়েছে, তার গুরুত্ব দলে হারিয়েছে, তার ডেথ ওয়ারেন্ট ইস্যু করা হয়েছিল আগে, তার গলা টিপে ধরা হয়েছে, এগুলো যেরকম ক্ষোভের কথা বলছেন এবং তৃণমূলের বিশ্বাসযোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। পাশাপাশি তিনি কিন্তু একবারও বলছেন না তিনি বিজেপিতে ছিলেন না। অর্থাৎ বিজেপির যে ভোট, সেই ভোটটাকে তিনি ইনট্যাক্ট রাখতে চাইছেন। যে ভোটের উপরে বলিয়ান হয়ে তিনি 14,000 ভোটে 2019-এ জিতেছিলেন দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে। এবার প্রার্থী পার্থ ভৌমিক একেবারেই ঘরের ছেলে ব্যারাকপুরে। সেক্ষেত্রে লড়াইটা কিন্তু তীব্র থেকে তীব্রতর হবে, এ কথায় কোনো দ্বিধা নেই বা সন্দেহ নেই। দীনেশ ত্রিবেদীর সঙ্গে যে সমীকরণ এর উপরে দাঁড়িয়ে লড়াই হয়েছিল, তার তো সমীকরণ পাল্টাবে এবং এই সমীকরণের উপরেই বল করে তিনি অর্জুন সিং জানাচ্ছেন যে বিজেপিতে যোগদানের পরে বা টিকিট পাওয়ার পরে তার প্রথম কাজ হবে নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিয়ে বা বজরংবলীর পুজো করে তারপরে তিনি প্রচারে নামবেন এবং নৈহাটিকেই তিনি প্রথম তার প্রচার স্থল হিসাবে বেছে নিচ্ছেন তার ভোটের প্রচারের জন্য।
ভোটে জেতার জন্য। ভাবতে হবে কেন নৈহাটি পার্থভৌমিকের গড়, পার্থভৌমিকের গড় থেকে তিনি পার্থভৌমিককে আক্রমণ করে তিনি প্রচারে নামছেন, অর্থাৎ তিনি তার গুটিগুলো সাজিয়ে নিয়েছেন এবং ভোটে তিনি আহত সিংহ হিসাবে যখন নামছেন, পাশাপাশি কে কোন বড় নেতা তৃণমূলে যোগদান করছেন তার চেয়েও বড় বিষয় যে অর্জুন সিং কিন্তু ইতিমধ্যেই পার্থভৌমিককে হারাবেন বলে জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন আমি জিততেই ভোটে নামি, আমার কাছে জেতা ছাড়া দ্বিতীয় কোনো বিষয় থাকে না ভোটে এবং আমি এই দিকে তাকিয়েই লড়ছি। একথা ঠিক, তড়িৎ বরণ পোদ্দারের কাছে সাংসদ নির্বাচনে তিনি একবার হেরেছিলেন, কিন্তু আমরা যদি বিগত দিনগুলোতে দেখি বিগত 10 বছরে অনেক পোল খাওয়া হয়েছেন অর্জুন সিং এবং অর্জুন সিং এর এই মুহূর্তে দলীয় অবস্থান যতটাই বিজেপি থেকে তৃণমূল যাই হোক না কেন, অর্জুন সিংকে ভরসা করেন এবং অর্জুন সিং এর একটা নিজস্ব ভোট রয়েছে এবং এটাকে এখানে ভাবতে হবে বাঙালি অবাঙালি ভোটের বিষয় রয়েছে এবং হিন্দুত্বকেও তিনি সামনে রাখছেন, পুজো করে তারপরে নামছেন, এই বিষয়গুলো রয়েছে। পাশাপাশি কিন্তু যা যা তিনি এখন বলছেন সেখানে দাঁড়িয়ে তিনি তার গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে নিয়ে তিনি ভোটে কিন্তু পার্থভৌমিকের সম্মুখ সমরে। সঞ্চিতা, একেবারে অনেক ধন্যবাদ পুরন্দর। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পুরন্দর চক্রবর্তী। বিজেপিতে ঘর ওয়াপসি অর্জুনের, সম্ভবত শুক্রবারই তিনি বিজেপিতে যোগদান করছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে।